আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা মোটামুটি 2-3 দিনের ভিডিও মিলানো, তো সব কিছু একটু একটু করে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে আপনাদের ভাইয়া বাড়িতে গিয়েছিল, তো সেখান থেকে আসার সময় আমাদের গাছের কাঁঠাল নিয়ে আসছিল। এই গাছের কাঁঠালগুলো মাশাআল্লাহ এত মজার, মানে একদম ছোট ছোট কাঁঠাল হয়, খুব বেশি কাঁঠাল হয়ও না, দেখা যায় প্রতি বছর 4-5টা করে এরকম হয় আর কি, বাট খুবই মজা হয়, মানে আমার খুবই ফেভারিট। তো এটা একটা নিয়ে আসছিল, কাঁচাই নিয়ে আসছিল, পরে 2-3 দিন রাখার পর পেকে গেছিলো। দেখেন দেখতে কি সুন্দর না, মাশাআল্লাহ একদম রসালো, মানে শক্ত প্লাস রসালো, খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি যেদিন পেকে গেছে ওদিন রাতেই এরকম খুলে দিচ্ছিল। আর আমার কাছে না কাঁঠালের থেকেও, মানে কোষগুলো থেকেও না কাঁঠালের যে এরকম এই যে একটু মোটা মোটা এরকম, এগুলোকে কি বলে আমি জানি না, মানে এটা আমার বেশি ভালো লাগে খেতে। আর দেখেন দেখতেও যেমন সুন্দর, খেতেও এমন মজা আর কি কাঁঠালটা। তো এরপর আম্মু একটু ফ্রাইড রাইস রান্না করছিল, সেটা দিয়ে দিছিল আমার সাথে। পরদিন সকালে আমি ব্রেকফাস্টে একটু ফ্রাইড রাইস ওভেনে জাস্ট গরম করে নিয়ে খেয়ে নিলাম। এটাই আমার ব্রেকফাস্ট আর কি। তো সাথে আপনাদের ভাই আসার সময় গাইবান্ধা থেকে রসমালাই নিয়ে আসছিল, রসমালাই না, এটা রসমঞ্জুরি বলে গাইবান্ধা মিষ্টান্ন ভান্ডার থেকে। তো এদের রসমঞ্জুরিটা অনেক বেশি মজা হয়, কিন্তু আমি তো সবসময় কুমিল্লার রসমালাই খেয়ে বড় হয়েছি। আমি ছোটোবেলায় কুমিল্লায় থাকতাম, তো আমার রসমালাই সবচেয়ে ফেভারিট একটা খাবার। তো আমাদের কুমিল্লার রসমালাই আর এই রসমঞ্জুরির মধ্যে অনেক ডিফারেন্স আছে, মানে দুইটাই মজা, আমার কাছে দুইটাই ভালো লাগে, কিন্তু দুইটা একটু ডিফারেন্ট হয়। তো একটু রসমালাই খেয়ে নিলাম, সরি রসমঞ্জুরি খেয়ে নিলাম। এরপর একটা পার্সেল আসছিল, আমি কিছু জামা অর্ডার করছিলাম, তো জামাগুলো দেখতেছিলাম যে কী কী সব ঠিকঠাক আছে কিনা। তো এই পেজ থেকে মোটামুটি ভালোই আমার জামা অর্ডার করা হয়, বাসায় পর যে জামাগুলো থাকে আমি এখান থেকেই অর্ডার করি সবসময়। আর ওদের জামা কাপড়গুলো আমার ভালোও লাগে, মানে রিজনেবলের মধ্যে বাসায় পরার যে জামাগুলো, ওগুলো সুন্দর সুন্দর জামা হয়। তো এখানে আমারও কিছু ছিল, আম্মুর কিছু ছিল, মানে মিলানো ছিল আর কি। তো এটা একটা ছিল, কালারগুলো আমার খুবই পছন্দ হয়েছে, মানে প্রত্যেকটা জামার কালার খুব পছন্দ করেই কিনছি। তো ওইভাবে অর্ডারও দেওয়া হয়েছিল, তো দেখলাম যে সব ঠিকঠাকও আছে। তো প্রথমে এটা ছিল একটা পেস্ট কালারের জামা, সালোয়ার ওড়না, মানে 3 পিসই ছিল সবগুলা। দেখেন কালারটা কি সুন্দর না, এটা একদম সি গ্রিন টাইপ একটা কালার থাকে না, ময়ূরকণ্ঠী কালার যেটাকে বলে, ওই টাইপ কালার আর কি। এরপর এই বাটিকটা তো এখন অনেক, মানে সব পেজে পাওয়া যাইতেছে বা সব জায়গায় পাওয়া যাইতেছে, খুবই ভালো লাগছে এই বাটিকটাও। কাপড়গুলোও যেমন ভালো, আর দেখতে অনেক সুন্দর ছিল। আম্মু এরকম একদম ডার্ক গ্রিন খুবই পছন্দ করে, তো এটা আম্মুর জন্য ছিল। মানে অনেকগুলোই ছিল মোটামুটি, আরও কয়েকটা জামা ছিল, এগুলো ছাড়াও সবগুলো আসলে দেখানো হয়নি, মানে 2টা পার্সেল 2 টাইমে আসছিল। এখানে আরেকটা বাটিক ছিল, আমি খুব বাটিক মানে খুবই পছন্দ করি, বাটিক আমার খুবই আরাম লাগে পরে। আমি বাইরের জন্য দেখা যায় একটু ভালো যে বাটিকগুলো থাকে ওগুলো নেই সবসময়, আর বাসার জন্য যেগুলো রিজনেবলের মধ্যে পাওয়া যায় ওই বাটিকগুলো পাওয়ার ট্রাই করি, খুব ভালো লাগে, আমার কাছে খুব আরাম লাগে। আর লাস্টে এই ইয়েলো কালারের জামাটা, এটা এত সুন্দর লাগছে। এই জামাটার প্রিন্ট থেকেও না জামাটার ওড়নাটা অনেক বেশি সুন্দর, আমি একটু পরে খুলে দেখাচ্ছি। মানে ওড়নাটা যে কী পরিমাণ ভাল লাগছে আমার কাছে, আমি ওড়না দেখি জামাটা অর্ডার দিছি। আর ইয়েলো কালারটাও ভাল লাগে, পরলে সুন্দর লাগে, একটু কালারফুল জামা কাপড় পরলে ভাল লাগে বাসার মধ্যে আমার। তো এটার ওড়নাটা দেখেন কি সুন্দর, ওড়নাটা খুবই ভালো লাগছে, এই জন্য আমার এটা নেওয়া। তো এভাবে সবগুলো জামা কাপড় দেখতেছিলাম, এগুলো বানাইতে দেওয়া, ভিডিওটা আসলে অনেক আগে, এগুলো বানাইতে দেওয়া হয়েছিল, বানানোও হয়ে গেছে মোটামুটি। তো এটা তো এই যে জামা কাপড়গুলো দেখানো শেষ। আর একটা পার্সেল ছিল, বাট সেটা দেখানো হয় নাই, আমি এর আগেই খুলে ফেলছি। তো এরপর আমার খালা শাশুড়ি আমাদেরকে লাঞ্চ দিয়েছিল, তো খুদের ভাত, আমার বউয়া বা খুদের ভাত যেটাই বলেন, এটা খুবই ভালো লাগে। আর সেদিন খালামুনি না 2টা ভর্তা দিচ্ছিল, চিংড়ি ভর্তা আর একটা কী ভর্তা আমি শিওর বলতে পারতেছি না, বাট এত মজা হয়েছে। চিংড়ি ভর্তাটা তো অস্থির ছিল, আমার এত মজা লাগছে চিংড়ি ভর্তাটা খেয়ে। আর সাথে যে ট্যাংরা মাছের এরকম ঝোল ঝোল ভুনা আর গরু মাংস, প্রতিটা খাবারই খুব মজা হয়েছিল, কিন্তু বেস্ট লাগছে আমার চিংড়ি ভর্তাটা। তো এই যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এরকম র্যান্ডম ব্লগ দেখতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।